নতুন বাংলাদেশের অঙ্গীকার নিয়ে আসছে আরেকটি নতুন রাজনৈতিক দল, নাম জনতার দল। দলের স্লোগান হবে ইনসাফ জিন্দাবাদ। আজ বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়িতে আত্মপ্রকাশ করতে যাচ্ছে দলটি গড়ার পেছনে রয়েছেন সাবেক সামরিক ও সাবেক সরকারি কর্মকর্তারা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এই দলে যোগ দেবে, তবে কৌশলগত কারণে সবার নাম প্রকাশ করছে না দলটির চেয়ারম্যানের দায়িত্ব নিচ্ছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল। দলের মুখপাত্র হবেন জাতিসংঘে কাজ করে আসা সাবেক সেনা কর্মকর্তা এবং ভূ রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক লেখক ডেল এইচ খান। নতুন দলটিতে নবীন প্রবীণের সমন্বয় কমিটি গঠন করা হবে। মধ্যমপন্থী হিসেবে বাংলাদেশি জাতীয়তাবাদ ধারণ করেই বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করবে নতুন এই রাজনৈতিক দল। জানা গেছে, কয়েক মাস ধরে এই রাজনৈতিক দলের গঠন প্রক্রিয়া এগিয়ে নিতে ব্যক্তিগত ও সামষ্টিকভাবে বেশ কয়েকটি বৈঠক ও আলোচনা সভা করেছেন প্রস্তাবিত এই দলের চেয়ারম্যান মোহাম্মদ শামীম কামাল সহ অন্যান্যরা। দল গঠন ও পরিচালনার জন্য বেশ কয়েকটি কমিটি কাজ করছে। এর মধ্যে রয়েছে থিঙ্ক ট্যাঙ্ক ও গঠনতন্ত্র প্রণয়ন কমিটি, উপদেষ্টা কমিটি, সংসদ সদস্য বাছাই কমিটি ও সাংগঠনিক পরিচালনা কমিটি। আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সুধী সমাজের প্রতিনিধিদের কাছে আমন্ত্রণপত্র দিয়েছে দলটি। এই দলে কারা যোগদান করছেন এমন প্রশ্নের জবাবে জনতার দলের মুখপাত্র ডেল এইচ খান একটি গণমাধ্যমকে বলেন, আমরা এই মুহূর্তে সবার নাম প্রকাশ করতে পারছি না, তবে সাবেক সামরিক কর্মকর্তা ও সৈনিকদের পাশাপাশি দেশের সব ধরনের শিক্ষার্থীদের প্রতিনিধি, মাদ্রাসা ছাত্রদের সংগঠন প্রতিনিধি, এনজিওদের জোট, নারী সংগঠনের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধিদের সংগঠন প্রতিনিধি, দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, প্রবাসের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ এই দলে যোগ দেবেন।